শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। এখন প্রশ্ন, তিনি কিভাবে মনোনীত হলেন? মনোনয়ন পেতে সুদীপ্ত কোথায় এবং কিভাবে যোগাযোগ করেছেন? সাতক্ষীরা জেলা শহরের মাস্টারপাড়ার শিক্ষক যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান সুদীপ্ত। সাতক্ষীরার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি পাশ করেন এই তরুণ। তিনি বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার ও শিক্ষার প্রসারের কাজের স্বীকৃতিস্বরূপ শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এই তরুণ, যা তার পরিবার থেকে শুরু করে সহপাঠী এলাকাবাসীর মনে এনে দিয়েছে খুশির জোয়ার। ও কাজ করে মূলত শিশুদের নিয়ে, যেমন বাল্যবিয়ে, তারপরে হচ্ছে শিশুদের নিয়ে যেসব সমস্যাগুলো হয় আর কি, মূলত সেইগুলোর প্রতি ওর আগ্রহ অনেক বেশি ছিল অনেক আগে থেকে। আর ও পড়াশোনাও অনেক ভালো, সাথে আবৃত্তি করে, বিতর্ক করে, সব কিছু মিলিয়ে খুবই ভালো ছেলে, কাজ করছে। শিশু শান্তি পুরস্কার বা আমরা যেটাকে শিশু নোবেল বলে থাকি, সে যখন এটাতে সুযোগ পেল বা মনোনীত হলো, সেখান থেকে আমরা বেশ খুশি। আমরা চাই সেই পুরস্কারটি পাক এবং বাংলাদেশটা অন্য স্তরে নিয়ে যাক। শুধু আমার ছেলে সুদীপ্ত একা না, সব ঘরে ঘরে এরকম সুদীপ্তর জন্ম হোক, সবাই ওকে দেখে শিখুক, সবাই এগিয়ে আসুক, তবে দেশেরও মঙ্গল হবে এবং জাতিরও মঙ্গল হবে। সুদীপ্ত এই মনোনীত হবার পরে আমরা যেরকম খুশি হয়েছি, তেমনি আমার পরিবারের লোকও খুশি হয়েছে। সুদীপ্ত শুধু সাতক্ষীরার গর্ব না, সবার যেন বিশ্বের গর্ব হয়। গত 3 বছর যাবৎ এই শিশুদের উপরে কাজ করছে। শিশু শ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা প্রসার, জলবায়ু উপরে সে কাজ করে। আমি তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি। সে শিশু শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। জানা যায়, গত 3 বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। বাল্যবিবাহ, শিশু শ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে মাঠ পর্যায় থেকে অনলাইন 2 মাধ্যমেই গড়ে তুলেছেন সচেতনতা। বহু পরিবারকে বুঝিয়েছেন শিক্ষার গুরুত্ব সম্পর্কে, ঠেকিয়েছেন একাধিক বাল্যবিবাহ। সুদীপ্ত সহ যাবতীয় শিশুদের এমন কার্যক্রমে সহযোগিতা করে আসছে সাতক্ষীরা শিশু একাডেমি। সুদীপ্ত বাংলাদেশের 33 জনের মধ্যে একজনে মনোনয়ন পেয়েছে। আমরা সাতক্ষীরাবাসী সহ পুরো বাংলাদেশ সুদীপ্তর জন্য গর্ব অনুভব করছি। বাংলাদেশ শিশু একাডেমি সুদীপ্তর বিগত কাজে যেভাবে সহায়তা করেছে, আগামী দিনেও সুদীপ্তর পাশে থাকবে। সুদীপ্তর পাশাপাশি আমাদের সকল শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমির পথ সবসময় উন্মুক্ত থাকবে, যাতে তারা সুদীপ্তর মতন ভালো ভালো কাজে এগিয়ে যেতে পারে। এই পুরস্কারের জন্য প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের মনোনয়ন দিয়ে থাকে নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন। সুদীপ্ত জানিয়েছেন, মনোনয়নের পূর্বে তাকে হাঁটতে হয়েছে অনেকটা পথ। এপ্রিল মাসে আমি জানতে পারি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার একটি সুযোগ আছে এবং পুরস্কারটি পাওয়ার সুযোগ আছে। তো তখন আর কি আমার যে ডকুমেন্টসগুলো বা ছবিগুলো ছিল আমার কাজের, সেগুলোকে আমি সেখানে সাবমিট করি এবং গত 3 থেকে 4 দিন আগে আমি জানতে পারি যে বাংলাদেশে যে 33 জন মনোনীত হয়েছে, তাদের মধ্যে আমি একজন। আমি মূলত 2022 সাল থেকে শিশুদেরকে নিয়ে কাজ করি। ছোট থেকেই শিশুদেরকে নিয়ে কাজ করার একটা আগ্রহ ছিল আমার মধ্যে, কিন্তু আসলে সে প্ল্যাটফর্ম খুঁজে না পাওয়ায় আমি সেটি কাজ করতে পারিনি। 2022 সালে যখন hellonews24.com এর কর্মশালা করলাম, তো তারপর থেকে আর কি তাদের যে নিউজ ছিল সেখানে আর কি আমি নিউজ লেখা শুরু করি, শিশুদেরকে নিয়ে কাজ করা শুরু করি এবং তারপর থেকে বিভিন্ন স্থানীয় সংগঠনের সাথে মিলে শিশুদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। বিগত 3 বছরে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা এবং সাতক্ষীরার বাইরে বিভিন্ন জেলায় অফলাইনে এবং অনলাইনে শিশু সুরক্ষা, শিশু শ্রম, বাল্যবিয়ে, জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায় বিচার, শিক্ষা ইত্যাদি নিয়ে প্রচারণা চালিয়েছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। সরাসরি অফলাইনে বাল্যবিয়ে প্রতিরোধ করেছি এবং শিশু শ্রম কিভাবে বিলুপ্ত করা যায় বা শিশু শ্রমিক যারা কাজ করেন তাদেরকে কিভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করেছি। তো এই মনোনয়নটি পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আমি খুশি যে আমার ভালো কাজ একটা স্বীকৃতি পেয়েছে।
আমি চাই শিশুদেরকে নিয়ে সামনে আরো কাজ করতে। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য বাংলাদেশের মধ্যে সুদীপ্ত সহ ৩৩ জনকে ৩টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।